আসসালামু আলাইকুম। আপনারা যদি এরকম একটা ফর্ম তৈরি করতে চান, ম্যাক ওএসের মতো ফিল দিবে, যেটা হচ্ছে ক্যান্সেল, মিনিমাইজ এবং ম্যাক্সিমাইজটা ম্যাক ওএসের মতো হবে, তাহলে কীভাবে করবেন সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। সো চলুন, আর একটা ফর্ম নিয়ে আমি, সো এই ফর্মটা অলরেডি আমার ক্রিয়েটেড আছে। আচ্ছা, এখান থেকে ডিলিট করে দিই। সো কীভাবে আনবো, আমি ফার্স্টে হচ্ছে আমরা প্রজেক্ট ফর্ম নিলে তো এরকম আসবে। দেন আমি হচ্ছে টুল বক্সে যাবো। টুল বক্স থেকে ফার্স্টে আমাদেরকে একটা প্যানেল নিতে হবে। প্যানেল, সো এই যে প্যানেলটা আমি নিলাম এবং প্যানেলে আমি কালারটা সেট করে দিই ব্যাক কালার। সো প্যানেলের কালারটা আমি এরকম টাইপের একটা কালার দিলাম, হোয়াইট টাইপের একটা কালার দিয়ে দিবেন। এবং এটাকে একদম উপরের দিকে সেট করে দিন। হয়ে গেল। এবার আমি জাস্ট এখানে তিনটা বাটন আনবো। সো বাটনগুলো আমাদেরকে বুনিফু ফ্রেমওয়ার্ক থেকে ইউজ করতে হবে। সো বুনিফু কীভাবে সেট আপ দিতে হবে, মানে সেট আপ বলতে বুনিফুর প্যাকেজটা কীভাবে আপনারা ভিজুয়াল স্টুডিওতে আনবেন, সেটার জন্য আপনারা ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন, আশা করি এখান থেকে দেখবেন। সো আমরা এই দেখেন বুনিফু ইমেজ বাটন, এই বুনিফু ইমেজ বাটনটা আমাদের লাগবে। সো বুনিফু ইমেজ বাটনটা আনলাম, এখান থেকে আমি ইম্পোর্ট করব। সো ইম্পোর্টে ক্লিক করলাম। দেখেন এখানে আমার তিনটা অলরেডি আমার ডাউনলোড করা আছে পিকচার, পিএনজি ফরম্যাটে। সো এই পিকচারগুলো আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো গুগল ড্রাইভে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো অ্যাট ফার্স্ট আমি ক্যান্সেল বাটনটা অ্যাড করি, ক্যান্সেল, ওকে। দেন আমি হচ্ছে এটার সাইজটা কমে দিতে হবে। সাইজটা দিব হচ্ছে এখানে 20,20 হয়ে গেল আমার ক্যান্সেল বাটনের কাজ। সো ক্যান্সেল বাটনটা দিয়ে দিই। ক্যান্সেল বাটনটা কপি করব কীভাবে, কন্ট্রোলে চাপ দিয়ে এখান থেকে ক্লিক করে এটাকে সাইডে সরিয়ে আনবো, কপি হয়ে গেল। এখানে আবার ক্লিক করব ওই তীর চিহ্নে, এখান থেকে 3 ডটে ইম্পোর্ট, এখন আমরা দেব ম্যাক্সিমাইজ, ওকে। দেন আমি আবার এটাকে কন্ট্রোল চাপ দিব, দিয়ে এটাকে টান দিয়ে এক সাইডে নিয়ে আসলে কপি হয়ে যাবে। আবার 3 ডট ইম্পোর্ট, এবার আমরা দেব হচ্ছে মিনিমাইজ। তো এই ইমেজগুলো আপনি আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এটা ছোটো করে নিলাম। তো এখন আমাদের তো কাজ শেষ, কিন্তু আপনারা দেখবেন যে ম্যাক ওএসের যেই ফর্মটা, সেই ফর্মগুলো সবসময় একটু রাউন্ডেড শেপড হয়, এই কর্নারগুলো রাউন্ডেড শেপ হয়। সো এটা করার জন্য আমরা কি করব, এটা করার জন্য আমরা এখানে আমাদের ফর্মে ক্লিক করব, দিয়ে ভিউ কোডে যাব। ভিউ কোডে যাওয়ার পরে আমাদের অ্যাট ফার্স্ট একটা হেডার ফাইল ইনক্লুড করতে হবে, একটা হেডার ফাইল ইউজ করতে হবে। যে হেডার ফাইলটা হচ্ছে এটা, ইউজিং System.Runtime.InteropServices। সো এই হেডার ফাইলটা দেওয়া থাকবে না, এটাকে আপনাদের এখানে লিখে নিতে হবে। দেন আপনাদের এই পার্শিয়াল ক্লাস form1.form এখানে এন্টার চাপ দিবেন। এখানে আরেকটা নতুন ক্লাস আমাদের অ্যাড করতে হবে, ক্লাস টাইপের একটা জিনিস। তো সেই কোডটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে কপি করবেন। এই যে এই জিনিসটা কপি করে এনে এখানে বসিয়ে দেবেন, হয়ে গেল। দেন আপনারা এই যে পাবলিক form1, মানে আপনাদের ফর্মের যে নামটা, আমার এখানে ফর্মের নাম form1 আছে, তো এখানে form1 আসছে, আপনাদের ওখানে যে নাম দিবেন সেই নাম আসবে form1। এবার এখানে নিচে এন্টার দিয়ে নিচের লাইনে আসবে, আসার পর এখান থেকে বাকি কোডটুকু কপি করবেন। এটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো বা কমেন্টে দিয়ে দেবো, চেক করে নেবেন। সো এইখান থেকে আমি এটা 20 দিয়েছি, সরি এখানে 10 দিতে হতো, 10 এবং 10 আমি ডিসক্রিপশন বক্সে দেওয়ার সময় 10 করে দেবো, সমস্যা নেই। তো এবার যদি আমি ফর্মটা রান করি, তাহলে দেখেন আমার সাইডগুলো কিন্তু হালকা রাউন্ডেড শেপড হয়ে গেছে, এবং ম্যাক ওএসে এরকমই হয়। কিন্তু আমার এখনও বাটনগুলো কাজ করতেছে না, ক্লিক করলে কাজ করতেছে না। সো এটা কীভাবে করা যায়, আমাদের ইভেন্ট অ্যাড করতে হবে বাটনগুলোতে। সো আমি ফার্স্টে ক্রস বাটন ইভেন্ট অ্যাড করি, ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করলে আমাদের এখানে বাটনের ইভেন্টের মানে আমরা কী করতেছি সেটা এখানে দিয়ে দিচ্ছে। সো আমি কি লিখবো এখানে Application.Exit। সো আমার এখন আমি যদি এক্সিট বাটনে ক্লিক করি, তাহলে আমার এক্সিট বাটনটা কাজ করবে, দেখুন। সো দেখেন আমার বাকি দুটো বাটন কাজ করতেছে না, কিন্তু এক্সিটে চাপ দিলে দেখেন আমার কোডটা কিন্তু এক্সিট হয়ে গেল। সেই এক্সিট বাটনটা আমাদের কাজ করতেছে। সেমভাবে আমাদের
এই ম্যাক্সিমাইজ বাটনটাও এখন করতে হবে। সো ম্যাক্সিমাইজ বাটনটার জন্য ওখানে ডাবল ক্লিক করলাম এবং এখানে আমি অ্যাপ্লিকেশন ডট ম্যাক্সিমাইজ লিখলে হবে না, এখানে আপনাদের অন্যটা কাজ করতে হবে। সো এখানে লিখবেন যে WindowState ইকুয়াল টু ফর্ম WindowState ডট, যেহেতু ম্যাক্সিমাইজের কাজ করতেছে ম্যাক্সিমাইজড। সো আমার ম্যাক্সিমাইজের কাজ কিন্তু হয়ে গেছে। এখন আমি সেমভাবে মিনিমাইজের কাজটাও সেম ডাবল ক্লিক করব, কোডের এখানে আসবে, এখানে আমি লিখব যে WindowState ইকুয়াল টু ফর্ম WindowState ডট, এটা আমরা মিনিমাইজের কাজটা করতেছি, সরি। সো মিনিমাইজের কাজটা হয়ে গেল। এখন আমি যদি কোড রান করি তাহলে আমার কাজ মোটামুটি শেষ। দেখেন এই যে আমি যদি এখন ম্যাক্সিমাইজ চাপ দিই, সো ম্যাক্সিমাইজ হলো, মিনিমাইজ চাপ দিলে মিনিমাইজ হলো। এবার আমি যদি ক্রস করে দিই, সো ক্রসও হয়ে গেল। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।